হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ আমি সাবুর পোলাও বানাবো উপোসের জন্য, যেহেতু উপোস করে আছি। তো ভাবলাম সাবুর পোলাওটা যখন বানাবো তখন কিভাবে বানাবো সাবুর পোলাওটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা যারা উপোস টুপোস করো নিরামিষের দিনে বা উপোসে একদম পারফেক্ট সাবুর পোলাও। তো চলো আজকে এটা বানাবো, আমি তোমাদেরকেও দেখাবো আমি বানাবো। আর অবশ্যই তোমরাও দেখবে যে কেমন করে কি বানাচ্ছি, কি কি নিচ্ছি সবজি। উপোসের দিনে একদম পারফেক্ট। চলো শুরু করি। ছোটো দানা সাবুটা এইটুকুই নেব, বেশি নেব না। সাবুটা বেশ কয়েকবার কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার, কেন কি এটার মধ্যে স্টার্চ থাকে। তো যদি ভালো করে না ধোই তাহলে স্টার্চটা গায়ে গায়ে লেগে যাবে। এর মধ্যে অল্প পরিমাণ জল দেব, খুব বেশি না। সাবুটাকে একদম মাপে মাপে ভেজাতে হবে, মানে জল যেন সাবুর উপরে না যায়, সমান সমান থাকে। তো এই জন্য অল্প পরিমাণ জল দিয়েছি, একদম দেখো মাপে মাপে আছে। এরপর সাবুটা যখন ভিজবে না তখন পুরো একদম সমান হয়ে যাবে, মানে জলটা পুরো অ্যাবজর্ব করে নেবে। তো এটাকে আমি ঘন্টাখানেক ভিজতে দিয়ে দেবো, এভাবেই থাকবে এটাকে এখন আর কিছু করবো না। দেখো সাবুটা দেখেছো কি ঝরঝরে হয়েছে না? এমন জল পুরো মাপে মাপে, দেখেছো? কড়াইয়ে তেল দিয়েছি, এটাকে আমি আগে এইগুলো ভেজেছি, পটল আর বেগুন, তাই জন্য তেলটা এরকম। এটাকে আমি একটু গোটা জিরে ফোড়ন করবো। দেখো সবজি কী নিয়েছিলাম, আলু, গাজর, ক্যাপসিকাম আর বরবটি। এগুলো আমি সাবুর পোলাওটাতে দেবো। চলো দিয়ে দিই। এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিয়েছি, ঢাকা দিয়েছিলাম। চলো এবার একটু লবণ দেবো আর লঙ্কা দেবো একটা। আমি একটুখানি হলুদ দেবো, অল্প একটু, যে লবণ দেবো। ভালো করে নাড়তে হবে। আলুটা বয়েল হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে, বাকি বরবটি ক্যাপসিকাম তো এমনিই নরম। আর একটু কাজু আর কিশমিশ দেবো। এটা চাইলে তোমরা আগে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি ওটা করবো, আমি একসাথেই দিয়ে দিলাম, যেহেতু পোলাও সেই জন্য দিলাম। আর লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি কেটে, দেখো কাঁচি দিয়ে কেটে দিয়ে দিয়েছি। দেখো চলো এটাকে একটু ভালোভাবে আরেকটু ভেজে নিই। খুব ইজি, উপোসের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। এটা আমার হয়ে গেছে সুন্দরভাবে ভাজা, দেখো। এবার সাবুটা দিয়ে দেব। ভালোভাবে এটাকে নাড়ব। এটা ট্রান্সপারেন্ট হবে। দেখো ট্রান্সপারেন্ট হচ্ছে।
কি সুন্দর সাবুগুলো দেখো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, জেলি বলের মতো দেখতে লাগছে না? চলো, এটা যেহেতু পোলাও তাই জন্য আমি একটু চিনি দেবো, মিষ্টি মিষ্টি। এই যে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে পোলাও, তাই জন্য। তো দেখো কত ইজি তৈরি হয়ে গেল আমার সাবুর পোলাও, উপোসের জন্য একদম পারফেক্ট, বা নিরামিষেও খেতে পারো, তাই না? একদম ঝরঝরে। তো তৈরি হয়ে গেছে আমার সাবুর পোলাও। তো কেমন লাগলো তোমাদের জানিও, আর আমি অবশ্যই টেস্ট করে তোমাদের জানাবো কেমন হয়েছে। ঠিক আছে, তো চলো, এটা আমার হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিই। এবার প্লেটে আমি সার্ভ করে নেব। দেখো, নিরামিষের মধ্যে পটল ভাজা, বেগুন ভাজা, শসা, প্লেট তৈরি। উপোসের দিনে পারফেক্ট একেবারে, কী বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। চলো এবার তাহলে তোমাদেরকে জানাই কেমন হয়েছে। চলো, আমার সামনে আমার খাবার, খেয়ে তোমাদের বলি। ঠিক আছে, দারুণ হয়েছে। উপোসের জন্য একদম পারফেক্ট, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তোমরা অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে সাবুর পোলাও। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো, যদি ভালো লাগে একটা লাইক করো। আমি এখন তাড়াতাড়ি খাই, এটা দারুণ টেস্টি হয়েছে।